আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের আরেকটি নতুন টিউটোরিয়াল। সো বিসিএস প্রিলিকে সামনে রেখে আমরা ধারাবাহিকভাবে কিছু মডেল টেস্ট আপনাদের সামনে নিয়ে আসবো। সো আজকে আমাদের দ্বিতীয় মডেল টেস্ট, আর আজকের এই মডেল টেস্টে আমরা আলোচনা করব সাধারণ জ্ঞান নিয়ে। তো চলুন শুরু করি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর সদর দপ্তর কোথায় অবস্থিত? অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদর দপ্তর অবস্থিত লন্ডনে এবং এটি প্রতিষ্ঠিত হয় 1961 সালে। বাংলাদেশের প্রথম গ্যাস ক্ষেত্র কোনটি? বাংলাদেশের প্রথম গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয় সিলেটের হরিপুর এবং এটি আবিষ্কৃত হয় 1955 সালে, আর এখান থেকে গ্যাস উত্তোলন শুরু হয় 1957 সালে। কোনটিকে বংশগতির ধারক ও বাহক বলা হয়? বংশগতির ধারক ও বাহক ডিএনএ। ফিবার কার্যালয় কোথায় অবস্থিত? ফিবার কার্যালয় অবস্থিত সুইজারল্যান্ড। বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি? বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ। গ্রিনল্যান্ড কোন মহাদেশে অবস্থিত? গ্রিনল্যান্ড মূলত ডেনমার্কে অর্থাৎ ইউরোপ মহাদেশে অবস্থিত। বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা কে প্রবর্তন করে? বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা প্রবর্তন করে লর্ড কর্নওয়ালিস। ইন্টারপোল কি? ইন্টারপোল আন্তর্জাতিক পুলিশ সংস্থা এবং এটার সদর দপ্তর ফ্রান্সের লিওতে অবস্থিত এবং এটি প্রতিষ্ঠিত হয় 1923 সালে। কিন ব্রিজ কোন নদীর উপর অবস্থিত? কিন ব্রিজ অবস্থিত সুরমা নদীর উপর অবস্থিত। বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতির নাম কি? বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি লুই আই কান। প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি? প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম হচ্ছে বরিশাল। মেসোপটেমিয়া কি? মেসোপটেমিয়া হচ্ছে সবচেয়ে প্রাচীন সভ্যতা, যেটি ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর অঞ্চলে অবস্থিত। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দ্বিতীয় রাষ্ট্র কোনটি? সো বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম এবং দ্বিতীয় রাষ্ট্র নিয়ে অনেক মতভেদ আছে। সর্বশেষ আমাদের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জানিয়েছে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ হচ্ছে ভুটান। সেক্ষেত্রে বাংলাদেশকে দ্বিতীয় স্বীকৃতি দানকারী দেশ ভারত। এই দুটি দেশই বাংলাদেশকে স্বীকৃতি দেয় 6 ডিসেম্বর 1971 সালে। দূরত্বের সবচেয়ে বড় একক কোনটি? দূরত্বের সবচেয়ে বড় একক আলোকবর্ষ। টেস্ট ক্রিকেটে বাংলাদেশ কত সালে মর্যাদা প্রথম লাভ করে? এটি হবে 2000 সালে। সময় পরিমাপের সর্বাধুনিক ঘড়ি কোনটি? সময় পরিমাপের সর্বাধুনিক ঘড়ি হচ্ছে স্টপ ওয়াচ। আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে সংযোগকারী খাল এর নাম কি? আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরকে সংযোগ করেছে পানামা খাল। নিচের কোন দেশের সরকার প্রধানকে চ্যান্সেলর বলা হয়? জার্মানির সরকার প্রধানকে চ্যান্সেলর বলা হয়। কোন সংস্থা 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে? তো এটা হবে ইউনেস্কো। ইউনেস্কো 17 নভেম্বর 1999 সালে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। ভিজিএফ কার্ডের পূর্ণ অভিব্যক্তি কোনটি? ভিজিএফ এর পূর্ণ রূপ হচ্ছে ভালনারেবল গ্রুপ ফিডিং। সো এই ছিল আজকে আমাদের আরেকটি নতুন টিউটোরিয়াল। সো আশা করি এই টিউটোরিয়ালটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।